সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে গোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলার হাট সোমবার এবং বৃহস্পতিবার হয়। আজকে সোমবারে হাট ছিল, এটি 3 জুলাই 2026। আর আমরা দেশাল এবং কিছু মিশ্রিত শাহিওয়াল বাচ্চা গাভীর তথ্য দিব। আশা করছি ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আমাদের সঙ্গে। তবে এখানে যেগুলো দেখছি একটু বাজেট বেশি হবে। আমরা কিছু কম বাজেটের ভিতরে গরু দেখাবো। আমরা এই গরুগুলি এক ফাটে আপনাদের কিছু গরু দেখিয়েছি এখান থেকে। যেমন এই পাশে একটা গরু ছিল, আমরা একটা বিষয় আপনাদের খোলাসা করে দিই। এই গরুটি কিন্তু সকালে আমাদের থেকে 10 ভাঙে আসেনি, বকনা বাচ্চা ছিল। হয়তোবা শাহিওয়াল যে ভিডিওটা আমরা করেছি আপনারা দেখে নিয়েছেন। এই গরুটি কী অবস্থা রনি ভাই? কতগুলি কিনলেন আজকে? 17টা। বাজার কেমন বৃষ্টি বাদল দিনে? মোটামুটি। আজকে তো আমরা গরু এসে বিক্রি করতে পারলাম না। দর্শক, এই যে রনি ভাইয়ের একটা ব্যাপার, এটা গরু কিন্তু দামাদামি হয়েছে। আমরা যেটা খোলাসা করতে চাইলাম সেটা হচ্ছে এই যে আমাদের ব্রাউনবাড়ির রনি ভাই, এই গরুটি কিন্তু 7 দাম দিয়েছে, 107। আর শেষে 13 চেয়েছে গরুটা, 113। আর আমরা আগে ভিডিও করেছিলাম শুরুর দিকে, সেখানে মোটামুটি আমাদের কাছে ফাইনাল দাম চেয়েছিল 25। দর্শক, এই হলো ব্যাপার শুরুর দিকে এবং লাস্টের ব্যাপার। গরুটি লাস্ট পর্যন্ত দিতে পারছে কিনা করতে পারবে। আচ্ছা, মোটামুটি এই সময় যে তথ্যগুলো আমরা দিতে পারবো, একটা রিয়েল তথ্য হবে, লাস্ট টাইমের তথ্য। দর্শক, এই যে শেষ সময় 10-এর একটা বাড়ি যাচ্ছে, 10 অবধি দিবে না বলে, কিন্তু 10-এর বাইরে হবে গরুটি। 110 সকালবেলা 25, সেই বেলা 110। আর এখানটা যেগুলো দেখছি দর্শক, এগুলো একটু বাজেট বেশি হবে, 100 একটু ভাঙিয়ে একটু উপরে। তবে আমরা ভিডিওটা করবো দেশালের উদ্দেশ্যে, অর্থাৎ কিছু দেশাল দেখাবো আপনাদের। বকনা বাচ্চার কালেকশনটাই বেশি দেখছি এখানে আমরা। এই চার্জারটা একটু দেখে, এটা মোটামুটি তারপর আপনাদের 90-এর আশেপাশে কিনতে হবে। $105। 85-তে হয় না, 2 দাঁত বয়স। 85-তে দিতে চায় না, 100 একটু প্লাস চাই। চাচা জোয়ান হচ্ছে 8 দাঁত। এই যে আমরা দেশাল সাইডে চলে এসেছি দর্শক, এটার একটু বাজেট বেশি হবে, এটিও 90-এর আশেপাশে। 8 দাঁত বয়স হবে, দুধ মোটামুটি যা আছে বাচ্চা খাবে। যদি এখন পুরো দুধটার প্রয়োজন নেই, 1 লিটার পর্যন্ত বাইর করার সুযোগ আছে। তবে বাচ্চাটা একটু বড় হলে ওটাও কিন্তু আর সুযোগ হবে না। বডি বড়, দেশালের ভিতরে। কত চাই? হ্যাঁ, 95 চাইছি, 85 দাম দিয়েছি। 6.5 বাচ্চা। আচ্ছা, এই পাশে একটা ভালো বাচ্চা আছে, ষাঁড় বাচ্চা। ওটাই দেন, দেখি একটু। টিভিতে না, ইউটিউব চ্যানেলে। বিডি রাখাল বন্ধু, বিডি রাখাল বন্ধু। এই মানিক ভাই, কত যাচ্ছে এটা? চাই কত? 90। কত দাম লাগেছে? 83 দাম দিয়েছে নি অলরেডি। বাচ্চা কত, গাই কত? গাই কত? 43। কি 43? কত? 47 48 48 গাই। বাচ্চা কত? বাচ্চা 45। কত হলো? কত হলো? 85। 47 48 গাভি যাবে। গাভি বর্তমানে শুকনো গরুর বাজার একটু খারাপ। তবে গাভি 45, বাচ্চা 35, এই মিলে 90 ধরে গরুটি নেওয়া যাবে দর্শক, মোটামুটি এই হিসাব। তবে 8 দাঁত বয়সী গরুর একটু লোড কম হয়, এলে ব্যাপার। ষাঁড় বাচ্চা গাভি, বেশ টামটম, 4 দাঁত বয়সের গাভি দর্শক, একটু মিডিয়াম সাইজ, দেশালের ভিতরে গাভি, এগুলো খুব বড় না। কত চাই ভাই? কত চাইছে?
95 যে বাচ্চাই হোক ভাই, গাভী তো ছোট, দুধ দেখে না, গাভী গরু দুধ দেখে না মানুষ। 95 চাওয়া দাম, দাম করে তো সুযোগ নেই, দাম বলে আর লাভ হবে? ওটা করে অত দাম চাইলে বেঁচে কিনে কেমন? এই যে এটি ষাঁড় বাচ্চা, দেশাল থেকে এগুলাই মোটামুটি ভালো বাচ্চা দর্শক। পঁচাশি কত দাম লাগেছে? 72 অলরেডি দিয়ে দিচ্ছে। বডি বড় আছে, বডি বড় আছে, বাচ্চাটা ভালো আছে, দেওয়া যায় তাই না? দেশি বাচ্চা হবে না। আর একটা ব্যাপার আপনাদের খোলাসা করি, অনেকেই বলেন যে গরুর মালিকের সঙ্গে কথা বলেন না। গরুর মালিকের সঙ্গে ভাই, এটা কিনলেন নাকি বড় ভাই? মালিক আছে, মালিক আছে। চাচা কত হলো এটা? 35, সুন্দর হয়েছে। ও 45, আচ্ছা 45। ষাঁড় বাচ্চা ছিল, দারুণ বাচ্চা দশ, বাচ্চাটা হেভি হবে কিন্তু। 45 কিনেছি। ষাঁড় বাচ্চা 75। কত বলছেন? 66 দাম দেওয়া হয়েছে। আর মালিকের সঙ্গে কথা বললে কত থাকে একটু আপনাদের জানাই। ভালো আছেন ভাই? বেচা কিনে কেমন করছেন সব মিলে? দুটাই নিয়ে আসছিলেন, দুটাই ফেরত যাচ্ছে। আর তো আশা করা যায় না যে বাজারের মধ্যে গতি আছে, পাটিপাত্র হালকা। এটা এটা কেমন টার্গেট ছিল সব মিলিয়ে ভাই? কত লেবে? একটু প্লাস লাগছে, এলিমেন্ট একটু উপরে। আর এই বাচ্চা এই গাভিটা কত? 60 প্লাস। এই একটা পার্থক্য বোঝেন, ষাঁড় বাচ্চা হলে 10,000 টাকা কিন্তু বাড়ি দিতে হবে, বকনা বাচ্চা হলে 10,000 টাকা কম। বাচ্চাও বড় কিন্তু এটার থেকে, কিন্তু এটা ষাঁড় হওয়ার কারণে ডিমান্ডটা বেশি। ষাঁড় বাচ্চা একটু বেশি টাকা দিয়ে কিনতে হয়। হ্যাঁ, গাভীর বয়সে কম, ওটা 8 দাঁত বয়সের গাভী, 4 দাঁত ষাঁড় বাচ্চা। গরু একটু ঝাঁকি দিয়ে দেখবেন, গরুর হাটে অবশ্যই গরু ঝাঁকি দিয়ে দেখতে হবে, অর্থাৎ গরু হাটে চলে ফিরে মোটামুটি সুস্থতা নির্ণয় করে তারপরে গরু কিনতে হবে। মাতাল হয়ে গরু কখনোই কেনা যাবে না দর্শক। ভরপুর হাট আছে, অসংখ্য গরু উঠে, অবশ্যই দেখে শুনে কিনতে হবে। কত বলছেন? 66 দাম দেওয়া হয়েছে। যাই হোক, একটু নাম্বারটা দিয়ে দেন মানে কই। 01706 866 866 537, এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাচ্ছে। ঠিক আছে।